এতটা মূল্যায়ন করার কারণ হলো, এক নম্বর কারণ হলো যে এই মক্কার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বরকতপূর্ণ একটা ঘর আল্লাহ তাআলা দিবেন, বানাবেন। এজন্য তামাম পৃথিবীর জমিনের চেয়ে সবচেয়ে বড় দামি আল্লাহ তাআলার কাছে মক্কার জায়গা। এখানে আল্লাহর ঘর নির্মিত হবে। পৃথিবীতে আর অন্য কোথাও আল্লাহর ঘর নির্মিত না হয়ে মক্কাই নির্মিত হওয়ার কারণ কি? এটাও একটা উল্লেখযোগ্য আলোচনার বিষয়। লিখেছেন, আল্লাহ তাআলা যখন এই মানবকে সৃষ্টি করতে যান তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিল, আমি তো জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে জমিনে আমি মানুষ সৃষ্টি করব। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছিল, তোমরা কি রায় দাও, এতে সম্মতি দাও। তো ফেরেশতারা বলছিল, আপনার যদি তাসবিহ তাহলিলা তার প্রশংসা করার জন্যই যদি সৃষ্টি করেন তাহলে তো আমরাই সেটা করছি, আর কি দরকার? এদের সৃষ্টি করবেন, এরা জমিনে যায় ফাসাদ করবে, তারপরে এই রক্তাক্ত করবে আপনার এই জমিনকে। যদি আপনার প্রশংসার জন্য হয়, তাসবিহর জন্য হয়, তাহলে তো আমরাই আদায় করছি। ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা সম্মতি নিতে চাইছিলেন। তারা তাদের জ্ঞান প্রসূত একটা সম্মতি দিয়েছে যে না, যদি পবিত্রতা বর্ণনা করার জন্য হয় তাহলে তো আমরাই আছি, মানুষ দরকারটা কি? এরা ওখানে যায় ফাসাদ করবে জমিনে, এরা একজন আরেকজনের রক্ত বের করবে, খুনাখুনি করবে, জমিনকে কলঙ্কিত করবে রক্ত দিয়ে। ফেরেশতাদের এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের কাছ থেকে একটা পরামর্শ নিলাম, কোনটা ভালো কোনটা মন্দ, কি হবে কি না হবে, এটা তোমাদের চেয়ে আমি আল্লাহ তাআলা বেশি জানি। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি এটা কি তোমরা জানো? কখনো না। আমার যেহেতু মনে চাইছে আমি সৃষ্টি করবই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। এখন ওই যে ফেরেশতারা সম্মতি দিতে যায়, তারা তো মানুষ সৃষ্টির পক্ষে ছিল না, তারা তো এটা ভুল করে ফেলেছে। এখন এই ভুলের মাসুল কিভাবে দিবে, এই ভুল থেকে তারা পরিত্রাণ কিভাবে আল্লাহ তাআলার কাছে পাবে, লিখেছেন সুন্দর করে কোরআন হাদিসের আলোকে যে তখন ওই ফেরেশতারা এই ভুলকে শুধরাবার জন্য, ভুল থেকে মুক্তি নেয়ার জন্য আকাশের সব জায়গায় তারা বিচরণ করেছে। সব জায়গায় যায়া 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আমাদের কাছ থেকে একটা সম্মতি নিতে চাইছিলাম, আমরা এটা ভালো উত্তর দিতে পারি নাই, আমাদের মাফ করে দাও। আল্লাহর ইশারা, আল্লাহ তাআলা হয়তো বলছেন, মাপ তো চাইতেছো, জায়গা মতো জায়গা চাও। তো জায়গা কোনটা ইশারা করে দেওয়া হলো, আমার সপ্তম আকাশে দেখো আমার একটা ঘর বানায় রাখছে বাইতুল মামুর, যাও ওই জায়গায় যায় তাওয়াফ করো আর আমার কাছে মাপ চাও। ওই তাওয়াফের ভিতরে যত মাপ চাওয়া হবে, যেই চাইবে, আমি আল্লাহ চায়া দেখবো না কে চাচ্ছে, কত বড় অপরাধী আমার কাছে ক্ষমা চাচ্ছে, এটার দিকে আমি চায়া দেখবো না। যখন বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করবে আর মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদেরকে মাফ করে দেব। ফেরেশতারা তড়িৎ গতিতে বাইতুল মামুরের সেই তাওয়াফ শুরু করে দিল। আর তাওয়াফে তাদের একটাই শুধুমাত্র রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, পরে ফেরেশতাদের মুখে সেই দোয়া, আর বাকি তাওয়াফ হালতে তারা সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে। রব্বে কারীম তো দয়াময়, তিনি ঘোষণা দিলেন, ফেরেশতারা রে আমার, এই বাইতুল মামুরের চতুর্দিকে চক্কর লাগাবে, তাওয়াফ করবে আর আমার কাছে মাপ চাইবে। জেনে রাখো, শুনে রাখো, পারলে লিখে রাখো, এই তাওয়াফের পরে আমি আল্লাহর কাছে যা চাইবে তা না দিয়ে আমি বিদায় করব না।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষ বানালেন। নিঃসন্দেহে মানুষ ভুল করবে, ফেরেশতারা যেমন ভুল করতে পারে মানুষও তার চেয়ে বেশি ভুল করবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য কাবা নির্মাণের ইতিহাসে দেখবেন সর্বপ্রথম কাবা কোনো মানুষ বানায় নাই, সর্বপ্রথম কাবা বানানো হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। মানুষ বানানোর পরে হযরতে আদমের ভুলের পর আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে ছেড়ে দিবেন, কোথায় তারা যায় মাপ চাইবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাফ করে দিয়ে তখনই বলছিল, ফেরেশতারা রে, তোমাদের পরে যাদের আমি সৃষ্টি করব এই মানুষ, তারাও ভুল করবে। তারা ভুল করলে কোথায় যায় মাপ চাইবে? আমি কোথায় তাদের মাফ করব? ফেরেশতারা রে, এই বাইতুল মামুর বরাবর সোজাসুজি জমিনের এক জায়গায় আরেকটা ঘর বানায়া দাও, যেন মানুষ ওই ঘরের কিনারে ঘুরে ঘুরে আমি আল্লাহর কাছে মাপ চাই। কিতাবের ভিতরে শায়েখরা লিখেছেন, সেই বাইতুল মামুর থেকে সোজা আজকের রাজমিস্ত্রিরা যেমন নাকি ওই সুতা ধরে, এরকম মাসুল ধরে ধরে শোলা ধরে ধরে যেমন নাকি সব ঠিক করে, ফেরেশতারা বাইতুল মামুর থেকে সেইভাবে ঠিক করে আজকের কাবা যেখানে নির্মিত সেই জায়গাটাই পেয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, ওই জায়গার ভিতরেও একটা ঘর আমার বানিয়ে ফেলো। সেই ঘরের নামই হলো বাইতুল্লাহ কাবা। বাইতুল মামুরের সোজা নিচে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেই ঘোষণা দিয়েছিল, বাইতুল মামুরের পাশে ঘুরে ঘুরে ফেরেশতারা ক্ষমা চাইছে, আমি মাফ করে দিলাম। আমি আল্লাহর ওয়াদা রয়ে গেল, এই ঘরের নিচে আরেকটা ঘর বানায়া দিলাম আমার বনি আদমের। আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তোদের কতটা মহব্বত করে বানাইলাম। ফেরেশতারাও বুঝছিল, আমিও জানতাম, তারপরেও পৃথিবীতে সম্মানের আসনে তোদের বসাইয়া দিলাম। দুনিয়া ঘুরাইয়া ঘুরাইয়া ওসাগান্দার জায়গায় নিয়ে তোদের পাপী বানাইয়া ফেলায়। তোর ওজন যতটা না হবে, তোর শরীরের দেহের ওজন যা না হবে, তোর জীবনের গুনাহকে যদি ওজন দেয়া হয়, তোর শরীরের চেয়ে কোটি কোটি গুণ বেশি ওজন তোর গুনাহ হয়ে যায়। বান্দারে, যেহেতু সম্মানিত মানুষ হিসাবে বানাইলাম, জীবনে চেষ্টা কর, কান্নাকাটি কর, একটা বার যদি আমার ঘরের কিনারে আসার সুযোগ হয়, তওয়াফ শুরু করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে। যখনই তোর তওয়াফ শুরু হবে, তোর গুনার কথা যখন তুই মনে করবে, তোর তওয়াফ শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তোর জীবনের সব রাশি রাশি গুনাহগুলি আমি মাফ করে দিব, সব ক্ষমা করে দিব। একটাবার স্বপ্ন দেখ আসার, এই কাবার চত্বরে এসে কাবার চতুর্দিকে ঘুরবে। এটাকে ঘোরা বলা হয় না, বেহুদামি বলা হয় না, নিরর্থক বলা হয় না। প্রতিটা গোরানে গোরানে ক্যামেরা আমি আল্লাহর কুদরতি নজর ধরে আমি চেয়ে চেয়ে দেখি, আর এমন একটা পাথর রেখে দিলাম, যেই পাথরটার জন্য হুড়াহুড়ি করে চুম্বন করলেই তোর গুনাহ মাফ হবে না রে না। ওই পাথরটার দিকে মহাব্বত করে যদি একবার তাকাস আর আমি আল্লাহর নাম নেস, ওই পাথরটা রেখে দেওয়া আছে, ওই পাথরটার মাধ্যমে তোর জীবনের গুনাহ খাতাগুলি আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দে। এটা আমি রেখে দিয়েছি, এটা আমি রেখে দিয়েছি। মক্কা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, সেই মক্কার ভিতরে বাইতুল মামুর সোজাসুজি মসজিদ বাইতুল্লাহ হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে মক্কার এক নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো যে মক্কায় বাইতুল্লাহ রয়েছে। ওখানে শায়েখগণ লিখেছেন, কোরআন হাদিস রিসার্চ করে তারা লিখেছেন, 2 নম্বর কারণ হলো জামানার গর্দিশে, জামানার ব্যবধানে একদিন আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় দুস্থ নবী মুহাম্মদ সেই মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করবে বিদায় মক্কা শহরের দাম আল্লাহ পাক সকল শহরগুলির উপরে বাড়িয়ে রেখে দিয়েছে। 2 নম্বর কারণ। 3 নম্বর মক্কা শ্রেষ্ঠত্বের কারণ হলো, সেই জায়গায় তারা রিসার্চ করে লিখেছেন, 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় কিতাব
তাওরাত না, জাবুর না, ইনজিল না, সমস্ত কিতাবের কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক